কৃষ্ণ মায়া পুনিতাই গুর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখীদেবী দাসী। আবার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আজকে রান্না করব চিলি বেবিকর্ন। এই যে তার জন্য আমার বেবিকর্ন লাগছে। এখানে বেবিকর্নটা একটু বাপিয়ে নিয়েছি। আর এখানে লাগছে ক্যাপসিকাম আর টমেটো, এখানে গ্রাইন্ডার করে নিয়েছি। প্রথমে আমি এই বেবিকর্নগুলিকে একটু ভেজে নেব। ভাজার জন্য আমি বেবিকর্নের মধ্যে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে একটু হিং গুঁড়ো দিয়ে দিচ্ছি। হিং গুঁড়োটা দিয়ে মাখলে খুব ভাজাটা খুব সুন্দর হয়। আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি স্লাইট অল্প একটু। আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেটা স্বাদ মতো আপনারা দিতে পারেন। আর এটা একটু চিলি বেবিকর্ন তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি স্লাইট একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিলে কি হয়, যখন ভাজবে খুব সুন্দর ফুলে ফুলে উঠবে আর ভাজাটা খুব সুন্দর হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে অসুবিধা নেই। দেখুন এই যে মাখা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে এটা ভালো করে ডিপ ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে দিয়েই ভেজে নিতে হবে, যেহেতু এটা হাফ সিদ্ধ করা আছে। আর কোনগুলি নরম কচি কচি, তো এটা কচিয়ে নিতে হয় এই রান্নাটার জন্য। আমি এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজাটা ভেজে নিতে হবে, লালচে করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা কিন্তু এখন একটার গায়ে একটা লেগে যাচ্ছে। এটা যখন আমি টমেটো সসে ফেলবো তখন এটা ছেড়ে যাবে, অসুবিধা হবে না। এখন আমি এরকমভাবে এটা ভেজে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। এবার এই কুলাটা আমি নামিয়ে দিচ্ছি। এই যে আমি আরেক কুলাটাও দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন জড়িয়ে যাচ্ছে তো, এটা মানে পরে ঠিক হয়ে যাবে। তাও সুন্দর করে একটু খুন্তির সাহায্যে একটু এই যে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে সব কর্নগুলি ভাজা হয় সুন্দরভাবে। তবে আমি সব কর্নগুলি ভেজে নিচ্ছি। সব বেবিকর্নগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি এখানে তেলটা আছে, তেলের মধ্যে প্রথমে আমি একটু হিং গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু অরিগানো দিয়ে দিলাম। আর এখানে একটু লঙ্কা কুচি আর আদা কুচি নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা। এই যে লঙ্কা আর আদাটা ভাজা গেছে। এখানে আমি ক্যাপসিকামগুলি বানিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে ক্যাপসিকামটা একটু মজে যাবে, ভাজাটা সুন্দর হবে। ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখানে আমি স্বাদ মতো সাম্বার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অল্প পরিমাণে কিছু মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এই মশলাটা যত সুন্দর কষানো হবে, আমাদের চিলি কর্নটাও সেরকমই টেস্ট হবে। আমি কর্নটাও দিয়ে দিচ্ছি। এবার কর্নটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এই যে ঢাকনাটা খুলে দিচ্ছি 2 মিনিট পর। এই দেখুন খুব সুন্দর ঢাকা অবস্থা থেকে খুব সুন্দর হয়েছে। এই যে একদম সব মশলা লেগে গেছে আর একদম নরম হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল চিল্লি কর্ন। এই যে আমি ভোগের প্লেটে একদম ঢেলে নিয়েছি। এখন আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। আর এখানে আমি একটু রোস্টেড তিল করে নিয়েছি, এই তিলটা উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এবার আমার গৌনি থেকে একটু দর্শন করে নিন।